আর মনিরও সৌভাগ্য যে অত বড় লোকের ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল, নইলে আজকালকার যা যুগ, কোন অল্প মাইনের হাগরে ছেলের সঙ্গে ভালোবাসা হলে কি বিপত্তি না হতো বলো দেখি। অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। আজ ভোর রাত্রে আমি কি দেখেছি জানো? তোমার কপালে সেই চন্দনের টিপটা শুকতারার মতো জলজল করে চলছে। আর আমি কি দেখেছি জানো? আজ সূর্যোদয়ের সময় তোমার ঠোঁটের হাসি পূব আকাশে ছড়িয়ে পড়েছে। তাই তো ভাবছি মলি, এত হাসির পরে দুঃখ অনিবার্য। সেটা না হতে জন্য ভাগ করে নেব। আজ তো আমি সুখী, খুব খুব। দাদু, তুমি কতক্ষণ এলে? অনেকক্ষণ। এসি শুনলাম তুমি রোজ বিকেলে বেড়াতে বেরো, সন্ধ্যের সময় বাড়ি ফেরো। এটা তোমার সঙ্গী থেকে চিনলাম না তো। হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, আমার দাদু। আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। আর ইনি ডক্টর জয়ন্ত মুখার্জি, ডক্টর বোসের অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ, রুনু বলছিল বটে। সো ইউ আর জয়ন্ত? হ্যাঁ, বেশ বেশ, এসো জয়ন্ত, তোমার সঙ্গে আলাপ করি। সেদিন ভাগ্যিস তুমি ছিলে, নইলে মলি কি বিপদই না পড়তো। চল চল চল, ভেতরে চল। বসো বসো জয়ন্ত। তুমি যখন মলির বন্ধু, তখন আমাদের পরিবারেরও বন্ধু। হ্যাঁ, কফি। তোমার চেহারা দেখে খুব বড় ঘরের ছেলে বলে মনে হয়। তোমরা কি জমিদার না ব্যবসাদার? আগে না, আমার চেহারাটা, আমার অবস্থা ঠিক অনুরূপ নয়। আমার বাবা গরিব স্কুল মাস্টার ছিলেন। তা মানুষ তার কর্মের জন্য দায়ী, জন্মের জন্য নয়। না না, ওতে লজ্জা পাবার কিছু নেই। ওর জন্য আমি লজ্জা পাই না। বরং দাদু, গরিব হবার অহংকারও যথেষ্ট। তা অহংকার করবার কিছু থাকলে অহংকার করবে নাই বা কেন? জয়ন্ত, তুমি এমআরসিপি না এফআরসিএস? আমি সামান্য এমবিবিএস। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? কত সামান্য এমডি ডাক্তারের কান কেটে দিচ্ছে। যদি দেখো, কিছু মনে করো না, কত টাকা মাইনে পাও ডক্টর বোসের ওখানে? আগে 300 টাকা। বেশ বেশ, তা মন্দ কি আমাদের গরিব দেশের পক্ষে? বিয়েটা না করলে একটা লোকের বেশ চলেই যায়। এই যে মলি, দাও জয়ন্তকে কফি দাও, আমাকেও দিও ওই সঙ্গে একটু। তোমাদের নিয়ে একটু সেলিব্রেট করা যাক। সেলিব্রেট? হ্যাঁ, একটা ভারী আনন্দের খবর আছে মলির সম্বন্ধে, বুঝলে জয়ন্ত? মিস ব্যানার্জির সম্বন্ধে কোনো ভালো কথা শুনলে আনন্দ নিশ্চয়ই হবে। এই তো প্রকৃত বন্ধুত্ব, এই তো প্রকৃত বন্ধুত্ব, বন্ধুর ভালোতে আনন্দ পাওয়া। তা ভালো খবরটা কি দাদু? যাচ্ছে ভালো আর কিছুই হতে পারে না। দাও। এই নাও জয়ন্ত। বুঝলে জয়ন্ত, মলির বিয়েটা একবারে পাকাপাকি বন্দোবস্ত করে এলাম। আমার বিশিষ্ট বন্ধু বিখ্যাত ব্যারিস্টার নিশীথ মজুমদার, তার ছেলে প্রমথের সঙ্গে। কোটিপতি লোক, বুঝলে না? আর ওই একটি মাত্র ছেলে, ওই সব আরিসান। বুঝলে জয়ন্ত, প্রমথেশের যেমন মলিকে পছন্দ, মলিরও তেমনি প্রমথেশকে পছন্দ। ওদের দুজনের অনেক দিনের আলাপ পরিচয়। দাদু, আরে তাতে লজ্জার কি হয়েছে? আমার মতো জয়ন্ত চায় যে তুমি সৎপাত্রেই পড়ো,
কি বলো জয়ন্ত? আগে হ্যাঁ। আর প্রমোদেশের মতো সৎপাত্র তো হতেই পারে না। তাছাড়া মলি এক একখানা শাড়ি পরে 300-400 টাকা দাম, 3 মাস অন্তর গহনা বদলায়, 6 মাস অন্তর গাড়ি পাল্টায়, ও নিজের খরচই তো মাসে 1000 টাকার উপর। তেমনি বড় ঘরে পড়লো, টাকার অভাব নেই, 2 হাতে ছড়ালেও পুরোবে না। তা বলে কি আমার ভাগ্য আর মনিরও সৌভাগ্য যে অত বড় লোকের ছেলের সঙ্গে তার ভালোবাসা হয়েছিল। নইলে আজকালকার যা যুগ, কোন অল্প মাইনের হাগরে ছেলের সঙ্গে ভালোবাসা হলে কি বিপত্তি না হতো বলো দেখি। জীবনে কোনোদিনই সে সুখী হতে পারতো না। আপনি কথা ঠিকই বলছেন। তোমার কথায় আমি খুশি হয়েছি জয়ন্ত। কি জানো, অভাব দরজায় এসে দাঁড়ালে ভালোবাসার জানলা দিয়ে পালিয়ে যায়। না জয়ন্ত, মলির বন্ধু হিসেবে এ ব্যবস্থায় তুমি নিশ্চয়ই খুশি হয়েছো, কি বলো? হ্যাঁ, বন্ধু না হলেও খুশি হতাম। নমস্কার। এসো 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 এসো। জয়ন্ত, মলি, দেখো এই চাবিটা নিয়ে সিন্দুকটা খুলে তোমার ঠাকুরমার হীরের গহনাগুলো বার করে নিয়ে এসো তো, দেখি সেগুলো কি অবস্থায় আছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।